নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। গাঠি কচুর নিরামিষ এইভাবে রান্না করলে মাছ মাংসর প্রয়োজন হবে না। এইভাবে একবার হলেও গাঠি কচু রান্না করে খেয়ে দেখুন। যারা খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম গাঠি কচু নিয়েছি। কচুগুলোকে কেটে নিতে হবে। প্রথমেই খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে কচুটাকে এইভাবে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেব। তবে আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে বন্ধুরা সব কচুগুলো দেখুন আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কচুটা কিন্তু অনেকবার করে ধুতে হয়। আমি এখানে প্রায় 4-5 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই কচুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কচুটাকে ম্যারিনেট করব, তার জন্য এখানে আমি দিয়েছি অল্প করে একটু লবণ, তার সঙ্গে অল্প করে হলুদের গুঁড়ো, আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো। এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে এর ভেতরে ঝালটা ঢোকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর দিতে হবে হাফ পাতিলেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে। আর আপনারা এর পরিবর্তে এখানে 1 চামচ ভিনিগারও নিতে পারেন। এই লেবুর রসটা দিলে অনেক সময় কি হয়, এই কচু খেলে গলা চুলকায়, সেই চুলকানোটা কিন্তু হয় না। আর এর কারণে টেস্টটাও অনেকটা বেড়ে যায়। এরই সঙ্গে আমি 1 চামচ বেসন দিয়েছি। বেসন দিলে দুটো কারণ হয়। একটা তো এই যখন আমরা কচুগুলো ভাজবো তখন তেলের পরিমাণটা কম লাগবে। আর দ্বিতীয় হলো কচুটা কিন্তু হালকা একটু নালা ভাব হয়, সেই নালা ভাবটা হয় না। তো দেখুন তারপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। কচুটাকে মেখে নিয়ে এইভাবে সাইডে রেখে দেবো প্রায় 10 মিনিট। এইদিকে একটা কড়াইতে দিয়েছি ছোট চামচের 2 চামচ মুগের ডাল। ডালের পরিমাণ খুব বেশি লাগবে না, অল্প করেই ডাল নিতে হবে। লো ফ্লেমে ডালটাকে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। একদম যেন লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এখন এই ডালটাকে তুলে নিতে হবে। তো এই বাটির মধ্যে আমি ডালটাকে তুলে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়েছি জল। এইভাবে জল দিয়ে ডালটাকে আমি রেখে দেব। যেহেতু ডালটা গরম এখন, তাই জল দিয়ে রেখে দিলে ডালটা কিন্তু অনেকটা ফুলে যাবে। আর এদিকে দেখুন এই কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর একটু লবণ দিয়েছি। আর এখানে দেখুন আমি আলু নিয়েছি কেটে, দুটো ছোট সাইজের এইভাবে ডুমো ডুমো করে। যেহেতু আলু ভাজবো এখানে, সেই কারণে একটু লবণ দিলে তেলটা কিন্তু ছিটাবে না, সেই কারণে প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এরই সঙ্গে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আগে দিয়ে দিলে তাহলে কিন্তু পুড়ে যেত, কালারটা খারাপ হয়ে যেত, সেই কারণে আলু দেওয়ার পর হলুদটা দিতে হবে। এখন এই আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। 50 থেকে 60% সিদ্ধ হয়ে যাবে, এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যেই আমি এই যে কচুটা মেখে রেখেছিলাম, কচুটাকে ভেজে নেব। তো সব কচুগুলো কিন্তু একবারে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না। আমি এখানে 2 বারে কচুটা ভেজে নেব। কচুটাকেও এমনভাবে ভাজতে হবে যেন 70% সিদ্ধ হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর তারপরে কচুটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর আপনারা কিন্তু এইভাবে কচুটাকে ভেজেও ভাতের সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তবে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভেজে নেবেন, তাহলে পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে কচুগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। কচুটা ভাজতে খুব বেশি সময়ও লাগে না, আবার কিন্তু তেলের পরিমাণও কম লাগে। তো দেখুন আমি এখন এই কচুগুলোকে তুলে নেব। আর একইভাবে বাকি কচুগুলোকেও এখানে ভেজে নিতে হবে। এখানে এই কচুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকেও তুলে নিতে হবে। আর দেখুন তেলের পরিমাণটা যতটা দিয়েছিলাম ঠিক ততটাই রয়ে গিয়েছে, একদমই কিন্তু তেল
এতে সোপ করে না। আর কচুগুলো দেখুন কত সুন্দর হয়েছে ভাজা। এখন এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নে আমি নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা হাফ চামচ। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে একটু হিং দেব, যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। তারপরে দিয়েছি 1 চামচ আদা বাটা। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো। আদা দেওয়ার পরে কিন্তু তেলটা ছিটায়, সেই কারণে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আদাটাকে এইভাবে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, যদি ছোট হয় দুটো দেবেন। টমেটোটাকে এইভাবে একটু ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আর ভীষণই টেস্টি হয়। এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানানোর অনুরোধ রইল। তো দেখুন এখানে আমি একটু জল দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, তবে খেয়াল রাখবেন লবণটা কিন্তু আগেও দিয়েছি, সেই বুঝে দিতে হবে। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচের একটু কম দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো। অল্প করেই দিয়েছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি মশলাটাকে, আর 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন টমেটো একদমই কিন্তু গলে গিয়েছে আর মশলার থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে সেই ভেজে রাখা ডালটা দিয়ে দিতে হবে। আর ডালের থেকে জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি, দেখুন একদমই জল নেই ডালের মধ্যে। এখন এই ডালটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা গাঁঠি কচু আর আলু, দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট এইভাবে মশলার সঙ্গে। তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। এখানে 8 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কচু আলু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপিতে কিন্তু ডালটা একদম গলে যাবে না, সিদ্ধ হয়ে যাবে অথচ গোটাই থাকবে, সেইভাবে সিদ্ধ করতে হবে। দেখুন আমি একটু দেখিয়ে দেবো ডালটাকে। আর ঝোলটা কিন্তু এই অবস্থায় নামাতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে আর একটু টেনে যাবে, সেই কারণে। তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি, তারপরে দিয়েছি একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।